আজকে এক মাসুদ এই দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে সারা বাংলাদেশের মানুষ আবেগে আপ্লুত হয়ে গিয়েছে। সবাই বিভিন্নভাবে স্ট্যাটাস দিচ্ছেন যে তার ৩ মাসের বাচ্চা বাচ্চার জন্য ওষুধ কিনতে গিয়েছিলেন, কিন্তু সেখানে সাধারণ মানুষেরা গণপিটুনি দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। অনেকে আবার বলতেছেন বিএনপি এই কাজটা করেছেন। আমি এখানে একটি কথা বলতে চাই। মাসুদ ছিল ছাত্রলীগ। সে ২০১৪ সালে একটি পাও হারায় দুর্বৃত্তের কারণে। তো আপনারা একটিবার চিন্তা করুন, ২টা পয়েন্ট নিয়ে আজকে কথা বলবো। পা ছাটার সুযোগ নাই, দালালি করার সুযোগ নাই। ২টা পয়েন্টের মধ্যে একটি পয়েন্ট হচ্ছে, কিছুদিন আগে সায়েদ, মুগ্ধ আরও অনেক অনেক মায়ের কুলে এইভাবে খালি হয়েছে। তখন আপনারা যদি সর্বসাধারণ সবাই, আওয়ামী লীগগণ, বিএনপিগণ, জামাত শিবিরগণ সবাই যদি আপনারা কথা বলতেন, তাহলে এভাবে হাজারো মায়ের বুক খালি হতো না। হ্যাঁ, যে যার স্বজন হারায় সে বোঝে হারানোর ব্যথাটা কেমন। যে মায়ের বুক খালি হয় সেই মাই বোঝে সন্তান হারানোর ব্যথা কষ্ট কতটুকু। আমি চাই না এমন, আমি নিজ থেকেও চাই না যে কারো মায়ের বুক খালি হোক, আমি চাই না। তো আমি সে কথাটাই বলতে চাচ্ছি। আজকে যদি ৫ই আগস্টের পর যদি স্বৈরাচার শাসন হাসিনা যদি এখান থেকে সরে না যেতেন ক্ষমতা থেকে, তাহলে এরকম হাজারো শিক্ষার্থী আজ আমাদের মাঝে থাকতো না, হাজারো মায়ের বুক খালি হতো। তখন আপনাদের শিক্ষা নেওয়া উচিত এইসব বিষয় থেকে। আজ মাসুদ এরকম অনেক ভাই এই দুনিয়া থেকে চলে যাচ্ছেন। পরবর্তী প্রজন্ম এই বিষয় থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যে কারণ কোনো নেতার পা ছাড়বো না, কোনো নেতার হুকুম আকামে আমি চলবো না। আল্লাহ তাআলার হুকুম আকামে চলবো। আমার বিবেক আছে, আমার বুদ্ধি আছে, আমি কি করব না করব, কার সাথে চলবো, কার পেছনে চলবো, কার সাথে রাজনীতি করবো, আমার বিবেক আছে। নেতা যদি বলো ওইখানে যাও, ওইখানে যেত। নেতা যদি বলতে এখানে পায়খানা করে, এখানে পায়খানা করতো। কিন্তু কেন কেন শিক্ষা নেওয়া উচিত। আপনিও রাজনীতি করেন, আমিও রাজনীতি করি, সেটা ভিন্ন কথা। কিন্তু আমার বিবেক বুদ্ধি আছে, আমি কোনটা ভালো কোনটা খারাপ সে বিষয়ে আমার জানার আছে, অধিকারও আছে। আমার মত বাক্য কথা বলার স্বাধীনতা রয়েছে। বিবেক বুদ্ধি দিয়ে আপনারা চলাচল করুন। হয়তো আজকে আপনি করবেন, আপনার সাথে পরবর্তীতে এই ধরনের ঘটনাই ঘটবে, বিচিত্রের কিছুই নয়। এখনই সচেতন হন। আমি চাই না এই ধরনের আর কারো মায়ের বুক খালি হোক। সবাই সবার জায়গায় সচেতন হন। হয়তো আপনি এই ধরনের কাজ করছেন, পরবর্তী আরেকটা দল ক্ষমতায় এসে ওই ধরনের কাজ করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক। ধন্যবাদ সকলকে।